নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এটা অ্যাকচুয়াল আমার ছোট্ট মেয়ের জন্যই বানানো। একটা সেদ্ধ ডিম ছিল, ও খেতে চাইছিল না, বলল মা আমাকে একটু অন্য জলখাবার বানিয়ে দাও। তাই আমি একটা আলু সেদ্ধ ছিল সেটা দিয়ে, এই ডিমটা দিয়ে একটা দারুণ মুচমুচে জলখাবার বানাতে চলেছি। তো ভিডিওটা একটু না স্কিপ করে আমার সঙ্গে পুরোটাই থাকো। তো আলুটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, এরপর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুটা আগে মেখে নেব। সবসময় তো সব বাচ্চাদেরই ডিম সেদ্ধ খেতে বা ডিম ভাজা খেতে ভালো লাগে না, তাই সন্ধেবেলা যদি এইভাবে তোমরা একটু চটজলদি মুচমুচে জলখাবার বানিয়ে দাও, ওদের খেতে খুব ভালো লাগবে। তো ডিমটা দেখেই নিয়েছো যে আমি লম্বা লম্বা 4 পিস করেছি। আর কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে অল্প একটু ছোট্ট দেখে পেঁয়াজ কুচি করেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা যে খুব সময় লাগবে তা নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে। তো দুটো আমি ছোট ছোট সরু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব ভালো আর গন্ধটা খুব ভালো হয়। তারপরে মাখা আলু ভাতেটাও দিয়ে দিলাম। আলু সেদ্ধটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে মাখিয়ে নেব, কড়ার মধ্যেই মাখাবো। এরপর এতে একটু হালকা হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এটা হালকা হলুদ রঙের হয়ে গেছে। আর লবণটা আরেকটু দিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ দিয়েছি সেই জন্য। এরপর দিলাম জিরে পাউডার আর হালকা করে গোলমরিচ পাউডার, আর একটু দিয়ে দিলাম চাট মশলা। এরপর আলুটাকে ভালো করে এই কড়ার মধ্যে মাখিয়ে ওলট পালট করে মেখে নেব। দেখো খুব সুন্দর একটা আলুর কালার চলে এসছে, সেন্টটাও অসাধারণ বেরিয়েছে, সেটা তো তোমাদের বোঝাতে পারবো না। তাই প্লিজ তোমরা একটা ডিমের হলেও এই রেসিপিটা একবার নিজের বাড়িতে বানিয়ে নিও। তো আলুটা আমি তুলে রেখে এখানে ব্যাটার বানানোর জন্য আমি একটা ছোটো বাটি নিয়েছি, তার মধ্যে 1 কাপের মতো বেসন নিয়েছি। এরপর দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতেই পারো, যাতে আরও বেশি মুচমুচে হয়, কিন্তু আমি কোনো রকম বাইরের খাবার বাইরের জিনিস ব্যবহার করতে রাজি নই। তাই আমার ছোট্ট মেয়েটার জন্য আমি জল দিয়ে এটাকে আমি বানিয়ে নিলাম ব্যাটার। এরপর আলুটার থেকে 1 পিস একটু আলু গোল্লা করে নিয়ে আমি একটু লম্বা শেপ দিয়ে দেবো, যেহেতু আমার ডিমগুলো লম্বা লম্বা। তো এটা এক হাতেই হয়ে যাবে। তো ডিমটা দেখো আলুর ওপরে আমি চেপে দিলাম, দিয়ে আরেকটু আলু নিয়ে ওর ওপরে দিয়ে দিলেই আমার খাবারটা তৈরি হয়ে যাবে। একটা নতুন স্বাদের খাবার, যেটা বাড়িতে বানিয়ে সবাই খেয়ে খুব ভালো বলেছিল। বিশ্বাস করো তোমরাও একবার বাড়িতে বানাও, দেখবে সবাই সত্যি খুব ভালো বলবে। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। দেখো একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি, পুরো ডিমের চপের মতো। এইভাবে আমি সব কটা আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। বর্ষাকালে যখন বৃষ্টি হবে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে, আর যদি একটু সস হয় আরও তো ভালো লাগে, তার মধ্যে একেবারে জমে যায়। তো আমি যখন এই রেসিপিটা বানাচ্ছিলাম, আমার ছোট্ট মেয়েটা বলছিল মাম্মাম তুমি কী করছো, কিন্তু আমি এই রেসিপিটা ওকে একদম সারপ্রাইজ হিসেবে বানিয়ে দিয়েছি। ও ভীষণভাবে মজা করে খেয়েছে। তো দেখো এইভাবে আমার বানানো হয়ে গেছে, আমার অলরেডি 4 পিস হয়েছে। দেখো 4টেই আমি লম্বা শেপ দিয়েছি। এরপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেবো, নিয়ে কড়ায় খানিকটা তেল দিয়ে দেবো, সাদা তেল। ওখান থেকে একটা ডিমের চপ নিয়ে আমি যে বেসনের ব্যাটারটা গুলে রেখেছিলাম তাতে ভালো করে ডুবিয়ে মাখিয়ে নেব। নিয়ে তেলটা গরম হয়ে গেলে হালকাভাবে ছেড়ে দেব। তো দেখো আমি একভাবে ছেড়ে দিয়েছি, এরপর পাশে আরেকটা দেবো। তেল যেহেতু অল্প রাখা আছে আমার, সেই জন্য দুটো করেই ভেজে নেব। আর 4টে তো বানিয়েছি, খুব বেশি নেই যে অনেক তেল দিয়ে অনেকটা ভাজতে হবে। তো দেখো এইভাবে আমি একটু হালকা ব্রাউন করে 4টেই ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর মুচমুচে, দোকানের থেকেও অসাধারণ দেখতেও হয়েছে, টেস্টও হয়েছে। তোমরা প্লিজ বাইরের খাবার বেশি না কিনে বাড়িতে প্লিজ বানিয়ে ট্রাই করে দেখো কেমন হচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের রেসিপি এই পর্যন্ত।